আমাদের বাড়ির বউদের সারাটা দিন প্রায় রান্নাঘরেই কেটে যায়, আর সকালবেলা উঠে একটাই চিন্তা থাকে যে আজকে কি রান্না করব। তো দেখো আজকে কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো ফ্রিজে মাছ ছিল, সেজন্য মাছটা আগে বার করে নিলাম। আর আজকে আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানাবো। তো কালকে বলেছিলাম ওই জ্যান্ত যে রুই মাছগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসতে। তো এই মাছটা খুব একটা খেতে ভালো লাগে না আমার, কিন্তু এখন যেহেতু ছোটো ছেলেকে দিতে পারবো এই মাছটা আনলে, পেটির মাছটা, তো সেই জন্য এটাই আনতে বলেছিলাম। তো দেখো এখানে পেঁয়াজ, টমেটো, আদা সব কেটে নিলাম, মশলা করে নেব। তো আজকে এই মাছের ঝোল থেকেই ওকে একটু সবজি আর একটু আমাদের মাছ থেকে একটু মাছ দিয়ে দেবো। ও তো একদম খেতেই চায় না, ওর জন্য আলাদা করে রান্না করলে ও তো একদমই খায় না। সেই জন্য আমি আর ঠিক করেছি ওর জন্য আলাদা করে আর রান্না করবো না, আমাদের যা রান্না হবে সেখান থেকে ওকে খাইয়ে দেবো। তো বড়দের খাবার দিলে তাও হয়তো একটু খায়, মুখে নিতে চায়, আর ওর জন্য আলাদা করে খিচুড়ি টিচুড়ি বানালে তো একেবারেই খেতে চায় না। তবে সকালের দিকে মাঝে মধ্যে বানিয়ে দিই। তো দুপুরবেলা আর আলাদা করে ওর জন্য কিছু করব না। তো দেখো এখানে ভাতও বসিয়ে দিলাম, আর এদিকে মাছের ঝোল আমার হচ্ছে। তো আর করেছিলাম আজকে ভেন্ডি ভাজা, তো সেটা আর ভিডিও করিনি, কারণ সেটা আবার পরে করেছিলাম ছেলেকে নিয়ে আসার পর, সব রেডি করে রেখে তারপর। তো এইটা কিন্তু সকালের দিকে রান্নাটা করছি, যখন ছেলে ঘুমাচ্ছে তখন। তো দেখো এখানে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, টাটা।